Hello, dear students. Welcome to Science 360 Zone ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 9 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 6 নম্বর স্কুল পেজ নম্বর 331 সমাধান করব। বিভাগ ক, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হলো তবে সবগুলি। 2 নম্বর, যে পর্বে ছদ্ম দেহ গহ্বর বা সিউডোসিলম দেখা যায় সেটি হলো নিমাটোডা। 3 নম্বর, যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে সেটি হলো তবে অপশন এ এন্ডোপ্লাজমীয় জালিকা। 4 নম্বর, আরএনএ অণুতে উপস্থিত শর্করায় কার্বন সংখ্যা হলো অপশন সি 5টি। 5 নম্বর, কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হয় না? উত্তর হবে অপশন সি হৃৎপেশি। 6 নম্বর, আরবিসি এর কবরস্থান হলো উত্তর হবে অপশন সি প্লীহা। 7 নম্বর, রিকেটের সঙ্গে সম্পর্কিত ভিটামিন ও খনিজ মৌল হলো যথাক্রমে অপশন বি ভিটামিন ডি ও ক্যালসিয়াম। বিভাগ খ, 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, প্রদত্ত 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টির সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বের করে লিখো। ম্যান্টল পর্দা, অঙ্কীয় মাংসল পদ, মোলাস্কা, নরম অখণ্ডিত দেহ। উত্তর হবে মোলাস্কা। মোলাস্কার সবগুলো বৈশিষ্ট্য। 2 দাগের আমি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম স্থিত দ্বি-একক পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু। আমার নিজস্ব ডিএনএ আছে এবং আমি সালেক সংশ্লেষে সাহায্য করি। আমি কে? ক্লোরোপ্লাস্ট। 3 নম্বর, জীববিদ্যা বায়োলজির জনক কাকে বলা হয়? তবে অ্যারিস্টটল। 4 নম্বর, প্রথম জোটটি সম্পর্ক দেখিয়ে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। HCl ক্ষয়িত হয় পাকস্থলী থেকে ড্যাশ, যকৃৎ থেকে কী হবে? পিত্ত। 5 নম্বর, দ্বিপদ নামকরণে কোন দুটি পদ ব্যবহার করা হয়? তবে গণ ও প্রজাতি। 3 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মানবদেহে যে অঙ্গ লবণ ও জলের সমতা বজায় রাখে তা হলো বৃক্ক বা কিডনি। 2 নম্বর, ড্যাশ পর্বের প্রাণীর দেহত্বক লোম দ্বারা আবৃত। উত্তর হবে স্তন্যপায়ী। 3 নম্বর, একটি পলিফর্মিক কোষ অঙ্গাণু হলো উত্তর হবে লাইসোজোম। 4 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, ভাজক কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত থাকে। উত্তর হবে সত্য। 2 নম্বর, একাইনোডার্মাটা পর্বে প্রাণীদেহের দেহে ক্যানাল সিস্টেম থাকে। উত্তর হবে সত্য। ক্যানাল সিস্টেমকে বলা হয় জল সংবহন তন্ত্র। 5 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 1 নম্বর, কন্টাজোম। উত্তর হবে প্লাস্টিড। 2 নম্বর, ডিম্বাশয়। উত্তর হবে প্রোজেস্টেরন। 3 নম্বর, কোয়াসারভেট। উত্তর হবে ওপারিন। 4 নম্বর, পেপটাইডোগ্লাইকান। উত্তর হবে কোষ প্রাচীর। বিভাগ গ, 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, প্রদত্ত চিত্রে চিহ্নিত এ অঙ্গটির নাম লেখো। এটি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। এই চিহ্নিত এই স্থানের নামটা হচ্ছে অগ্ন্যাশয়। এখান থেকে খরিত হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। 2 নম্বর, নিউক্লিওটাইড কি এর একটি কাজ লিখো। দেখে নাও, নিউক্লিওটাইড কি এখান থেকে এই পর্যন্ত। জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, আবরণী কলার দুটি কাজ লেখো। দেখে নাও, আবরণী কলা এর কাজ যে কোনো দুটি। 4 নম্বর, প্রদত্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে RER এবং SER এর মধ্যে পার্থক্য লেখো। রাইবোজোমের উপস্থিতি আর কাজ। RER বলতে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর SER বলতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখে নাও প্রান্তিক বই থেকে। RER এ রাইবোজোম থাকে, SER এ রাইবোজোম
থাকে না। আরইআরের কাজ প্রোটিন সংশ্লেষে, আর এসিআরের কাজ হচ্ছে ফ্যাট ও কোলেস্টেরল সংশ্লেষণে। 5 নম্বর, উভচর শ্রেণীর 4টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। দেখে নাও। উভচর বা অ্যামফিবিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য, যে কোনো দুটি বৈশিষ্ট্য। 6 নম্বর, হায়ারকিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ক্রমে লেখো। দেখে নাও। লিনিয়াসে প্রবর্তিত হায়ারকিতে মোট 4টি ধাপ আছে, ওপর থেকে নিচে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ক্রম। 7 নম্বর, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। বীজপত্র, পাতা। দেখে নাও। একবীজপত্রী, দ্বিবীজপত্রী। পাতার বৈশিষ্ট্য, পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত সমাঙ্কপিষ্ট প্রকৃতির হয়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জলাকার শিরাবিন্যাসযুক্ত বিষমপিষ্ট প্রকৃতির হয়। একবীজপত্রীর বীজপত্র, বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাই একবীজপত্রী। বীজপত্রে 2টি বীজপত্র থাকে, তাই দ্বিবীজপত্রী বলে। 8 নম্বর, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখে নাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা আর 2টি উদাহরণ।